হ্যালো, লালবাদরদের দেশ। লালবাদর বলে চেতে যায় কেন আমি বুঝি না। হ্যাঁ, বলতে পারেন যে বাংলাদেশে লালবাদর ছাড়া আরো অনেক লোকজন আছে। তো সেই লোকজন যেহেতু আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তো তাদের নিয়ে তোমরা এত বদার্ড কেন? তোমরা লালবাদর নিয়ে থাকো। লালবাদরদের দেশ না হইলে কি আজকে বাংলাদেশে এরকম আমিরে জামাত বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইতে পারতো? মনে তো হয় না। তাহলে লালবাদরদের দেশ তো ঠিকই আছে। লালবাদর বললে খুব চেতে যায়, আমি বুঝি না। ঠিক যেমন রাজাকারদের রাজাকার বললে চেতে যায়, হ্যাঁ, গুপ্তদের গুপ্ত বললে চেতে যায়, শিবিরকে শিবির বললে চেতে যায়। আমি কোনো মানে বুঝে পাই না তোমাদের এত চ্যাত লাগে কি জন্য। তোমরা তো সেটা করতেই আসো। তোমরা শিবির করো, সেটা বলতে তোমাদের তো লজ্জা লাগে কেন? আমি বুঝি না কেন লজ্জা লাগে শিবির বললে। হুম, প্রাউডলি করো। যেমন আমাদের আওয়ামী লীগের লোকজনদের দেখো, ছাত্রলীগের পোলাপানদের দেখো, এরা কত গর্বের সাথে জয় বাংলা বলে স্লোগান দেয়। পাবলিকে মরে যেতেছে, তাও জয় বাংলা স্লোগান দিতেছে। তোমরা পারবা? তোমরা তো পারবা না। তোমরা পারবা কি বলতে? ওয়ার্কিং ওমেন্স আর প্রস্টিটিউট, এবং সেইটার আরো হাজারটা ব্যাখ্যা নিয়ে আসবা। এটা আসলে বুঝাইতে চাই নাই। ঠিক যেমন আমাদের আনন্তে জলিল ভাইয়ের একটা মিথ্যা বললে, অনেকগুলো মিথ্যা বললে তারা আরো অনেকগুলো মিথ্যা বলতে হয়, তারপরেও মিথ্যাটা মিথ্যাই থেকে যায়। বুঝতে পারছো? এটা কোনোদিনই সত্য হয়ে যায় না। কিন্তু এই যে চোদনা বাঙ্গু জাতের আসলে তোমাদের দরকার ছিল মানে কি, তোমাদের দরকার আছে। তোমরা একটা টার্ম এদেরকে গাং করো, আমি খুব শান্তি পাবো দেখে। মানে আমার বুঝার পর থেকে খুব যারা আওয়ামী লীগের বিরোধিতা করে এবং জামাত শিবিরকে ক্ষমতায় দেখতে চায়, আমার একটা লং চেরিশড ড্রিম ছিল যে বাংলাদেশের ক্ষমতা একটা টার্মের জন্য হইলো, অন্তত একটা টার্মের জন্য হইলো জামাত শিবির আসা দরকার। হ্যাঁ, বলতে পারো 2001 সালে তো আসছিল, কিন্তু ওটা তো বিএনপির সাথে ছিল। তো সাকা তখন কিন্তু বলছিল বিএনপিকে কুত্তা আর এই জামাতকে লেজ, তো লেজে কুত্তা নাড়াইতো তখন, এটা সাকা বলে গেছিল। কিন্তু এখন আমি চাই এই লেজটাই কুত্তাকে রিপ্লেস করে দেখতে, তাহলে দেখতে খুব বেশি ভালো লাগবে। কতবার তো মনে করো তেমন কিছু দেখাইতে পারে নাই। আবার ধরো যদি লেজ না এসে কুত্তাও তোমাদের সরকারে বসে, তারপরে তোমাদের জীবনের কোনো হেরফের হবে না। ওই যে কাডল তোমাদের পিছন দিয়ে যাওয়ার কথা, তোমাদের কাডল যাবেই, কোনো মিস নাই। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু কাডল তোমাদের পিছন দিয়ে যাওয়া মিস হবে না। কারণ 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন বড় ভাইয়া এসে তোমাদের কি উন্নতিটা খাওয়াবে? হ্যাঁ, ফ্যামিলি কার্ড দিবে 50 লাখ, তো 10% মিস্টারে না আই 1 কোটি ফ্যামিলি কার্ড থেকে শেখ হাসিনা 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া ছিল, সেখান থেকে সে 50 লাখ দিবে। মানে হয়েছে সে 50% অলরেডি খাইয়া ফেলছে। বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমাদের নসিব। তোমাদের নসিবে ছিল এই আপনা আপনি চলে আসতেছে। এখন বলো যে 5ই আগস্টে তোমাদের আমরা তাড়িয়েছে, বেশ করেছো, নিজেদের ফোন নিজেরাই মেরেছো, আমার তো কিছু আসে যায় নাই। মানে আমি হ্যাপি যে তোমাদেরকে আইডেন্টিফাই করতে পারছি। তোমরা এই ভণ্ড যদি মাগিগুলা তোমাদেরকে দেখতে পাইছি। একজন ভোসকা দেখলাম বসে বলতেছে, মানে নিয়ার 40 তাড়িয়েছে, বলতেছে আমি স্কুলে গেলে স্কুলে আমাকে জোর করে 15ই আগস্টে গান গাওয়াইতো। মানে 2008 সালের ইলেকশন ডিসেম্বরে হয়েছে, 2009 সালে ক্ষমতা গ্রহণ করছে, এবং 2009 সালে তারপরে এটা শুরু হয়েছে। তো 2009 সালে তুই কোন স্কুলে ভর্তি, খানকির ফত? না, আমরা তো তখন কলেজে পাশ করে ফেলছি, ভার্সিটির 2nd ইয়ারে পড়ি। আমি 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 আসলে বুঝি না যে এরা আসলে কি বুঝাইতে চায়। তো যাই হোক, তারুণ্যের ফুতম বোট অনেকের জীবনে মানে ছোট ছোট বাবুরা যারা অনেক পলিটিক্স বুঝে, অনেক কিছু বুঝে একেবারে দুনিয়া উল্টিয়ে ফেলছে, সেই বাবুদের জীবনের প্রথম ভোট হবে দাড়ি পাল্লায়। দাও দাড়ি পাল্লায়, কোনো সমস্যা নাই। আমরা তো পপকর্ন নিয়ে বসেই আছি 18 মাস ধরে তোমাদের ফোন মারা দেখার জন্য, এবং আলহামদুলিল্লাহ মন ভরে দেখতেছি, কোনো দিক দিয়ে বাদ যাচ্ছে না তোমাদের, কিচ্ছু বাদ নাই। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, এভাবেই চলুক। তাহলে সেই যে আমি অনেক অনেক দিন আগে বলছিলাম যে আমি চাই 2027 সাল পর্যন্ত কেউ যেন বাংলাদেশের কোথাও কোনো ভিসা না পায়। এবং আলটিমেটলি দেখো তোমার, মানে আমি বললে তোমাদের খুব মানে লাগে যে এটা এরকম করে কই কি লিগে, এইটার সমস্যা কি? দেখো, তোমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার তোমাদের এমন মারা দিয়ে যাচ্ছে যে তোমরা ভিসাই পাচ্ছ না। ইনফ্যাক্ট তোমরা থাইল্যান্ডের ভিসাও পাচ্ছ না, যে ব্যাড বয় গোজ টু ব্যাংকক, তোমরা ব্যাংককও যেতে পারছো না এনজয় করার জন্য। কি মজা না? তো যাই হোক, একটা গোপন খবর পাইলাম, গোপন এখন পাবলিক হয়ে গেছে, 8-9টা উপদেষ্টা নাকি কি জানি কয় লাল পাসপোর্ট সারেন্ডার করে
তাদের বিদেশি হাসপুট রিসিভ করে নিয়েছে, মানে করছে, রিডিম করে নিয়েছে বিদেশি হাসপুট। তা এখন 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 কেমন লাগছে তোমাদের? হ্যাঁ, 12 তারিখ ইলেকশন, যেই জিতুক আমাদের কিচ্ছু আসে যায় না, কারণ আওয়ামী লীগ রেজিম চেঞ্জ হলে এমনি দূরের উপরে থেকে অমনি দূরের উপরে, আমরা তো বলি খায়াই লাইছি। এখন তোরা যে দল এবং পাবলিক সবডে মিল্লা কাডল খাবি ফিসন দিয়া, আমরা সে এনজয়টা মানে কেন করবো না? আমাদের একটু বলো দেখি সোনামণিরা। হ্যাঁ, আমাদের তো হারানোর নতুন করে কিছুই নেই, লোকজনও হারাইছি, ক্ষমতা হারাইছি, সব হারাইছি, নতুন করে হারানোর আর কিছু নেই। 32 ভেঙে ফেলাইছি, কিছু হারানোর আছে? কিচ্ছু হারানোর নেই। এখন আমরা পপকর্ন নিয়ে বসে আছি, তোমরা কিভাবে খাও সেটা দেখার জন্য। মনে করো তোমরা যখন ফোন মারা খাবা, ওইটা দেখার মতো শান্তি আর কিচ্ছুতে নাই, বুঝতে পারছো? কারণ ওই যে তোমাদেরকে বলেছিলাম আমরা যে তোমাদের কপালে কিন্তু দুর্ভোগ আছে, শনি আছে, তোমাদের সেটা ভালো লাগে না। তোমরা ভাবছো কি বেশি কথা কায় শেখ হাসিনা, শেখ হাসিনা এত কথা কায় কি লিগা? এখন দেখো শেখ হাসিনা যা বলে গেছে, মানে অক্ষরে অক্ষরে ফলতেছে। তোমাদের প্রিয় হুগুররা, যারা তোমরা হুগুরের বউ হতে চাইতে, সেই হুগুররা বলছে স্বামী স্ত্রীকে শাসন করতে পারে, দরকার হইলে প্রহারও করতে পারে। এদের কাছে আবার তো আমরা সেই সেই নারী স্বাধীনতা আশা করতেছি। ও মাই গড, আমি তো চাই লাল বুসকে যদি মাগি খাঙ্কে গোলা একদম পিছন দিক একেবারে লাল করে দিক, ঘরেতে বাইরে এলি বুকরা সারা বাইরে এলি, ইনফ্যাক্ট বুকরা পেন্দাও যদি বের হয়, তারপর এটা নাই ওটা নাই কইয়া, ওই যে ইরানি পুলিশগুলো আছে না, ইরানি কি যেন একটা পুলিশ আছে, হিজাব দেখে, চুল দেখে, হাত পাও দেখে, ওরকম একটা পুলিশ বাহিনী থাকুক, বাসার তো বেডিগুলা বাইরে এলি ফাত ফাত করে ফুকের মধ্যে লাগাই দেখ একদম। আর যে নোটিগুলা বেশি লাফাইছে, এইটি যদি মাইয়া থাকে, এই মাইয়াগুলো শুদ্ধা মারা খাক একটা জেনারেশন, অ্যাটলিস্ট একটা জেনারেশন মারা খাক। কারণ 9 মাসে আমরা স্বাধীন হয়ে যে ভোগান্তি ভুগতেছি, এখন একটা লম্বা টাইম এদের মারা খাওয়া আসলে প্রয়োজন হয়েছে, লম্বা টাইম মারা খাক। আমি চাই মারা খাক। এটা মানে আওয়ামী লীগ আসলে এর পরিশ্রম হয়ে যাবে, সবসময় পরিশ্রম খাইটা খুঁজটাই করানো লাগে, নতুন কিছু না। সো এটা কোনো ব্যাপার না। অনেকে বলবেন যে দেশটা হারায় যাবে, দেশটা মেস হয়ে যাবে। ভাই একটা কথা শোনেন, আপনি যখন ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তুলতে যান, 6 তলা ফাউন্ডেশন যখন দিতে যান বা 10 তলা ফাউন্ডেশন যখন দিতে যান, আপনার ফাউন্ডেশন দিতে কিন্তু অনেক কেওয়াজ হয়, পাইলিং করা লাগে, হ্যান ত্যান, মাটি খোদা লাগে, মানে জায়গাটা কিন্তু ক্যাসকাল হয়ে থাকে। কিন্তু যখন 10 তলা বিল্ডিংটা তুলেন, মানুষ কিন্তু আগের কথা ভুলে যায়। বাট আপনি জানেন যে আপনি কতটা সিকিউর করে বাড়িটা করছেন। তো সেইটার জন্য এখন আমাদের এই ক্যাওসটা দরকার। ক্যাওস চলুক, আমরা বসে বসে এনজয় করি। আর তোমরা চিন্তা করো আইএলটিএস করে বিদেশ যাইবা নাকি ফ্রি ফ্রি উর্দু কোর্স করবা, উর্দু কোর্স করে পাকিস্তান যাইবা। কারণ তোমাদেরকে তো কেউ ভিসা দিচ্ছে না, তোমরা তো কোথাও যেতে পারতেছো না। ইনফ্যাক্ট তোমরা ক্রিকেট খেলার জন্য ইন্ডিয়াতেও যাইতে পারতেছো না, ইন্ডিয়া তোমাদের অ্যালাউ করতেছে না। ও মাই গড, সরি, অ্যালাউ করতেছে না। তোমরা আত্মসম্মান বজায় রাখার জন্য ইন্ডিয়াতে যাও নাই, তাতে কার কি ছিঁড়ে গিয়েছে? কিছুই ছিঁড়ে নাই। এই যে আজকে থেকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, সুন্দর মতো চলে যাচ্ছে, তোমাদেরকে কেউ মিসও করতেছে না। একদম বাংলা মিডিয়াগুলো খালি প্যাপও করতেছে, আর কোথাও তোমাদের কিন্তু কোনো নাম নাই। দেখছো, তুমি যদি নিজেকে রিলেভেন্ট রাখতে না পারো, সেই দায় একান্তই তোমার, অন্য কারণ না। এই যে দেখো, তোমরা প্যাঁপু করতে যে 15ই আগস্ট আসলেই শেখ হাসিনা খালি নিজের বাপের গান গায়। এই যে 21শে ফেব্রুয়ারি, আজকে 8 দিন হয়ে গেছে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাস শুরু হইলে আমরা দেখতাম একটা ভাষার মাস, শোকের মাস, আনন্দের মাস, সব হিসাবে একটা সেলিব্রেশন, একটা বইমেলা, সবকিছু মিলায় আনন্দ আনন্দ একটা ভাব থাকতো। এখন আছে? নাই। তোমরা তো এটাই চাইছিলা। এখন তোমরা উর্দু কোর্স করো, ভাষা তোমাদের আর দরকার নাই, উর্দু কোর্স করো, পাকিস্তান যাও, ওইখানে তোমাদের অনেক কিছু আছে। এই যে তোমরা জাকাত খাবা, তারপর ওদের সাথে গলাগলি করে বিক্ষ করবা। হ্যাঁ, পাকিস্তান কিন্তু ঠিকই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেছে, বুঝলাম ওরা তোমাদেরকে করে চাঙ্গে তুলে দিয়ে, সে কিন্তু নিজের জায়গা ঠিকই করেছে, কিচ্ছু বাদ দেয় না। এই আমিনুল ইসলাম বুলবুল মোটকু ভুসকাটা আসছে, আইসা ক্রিকেটের ফোন মারার দিয়ে একেবারে একদম আকাশে তুলে দিয়েছে, এবং তোমরা সেটা বুঝতেও পারো না। তোমরা আছে কি বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, খাইতেছে কি ইন্ডিয়ার চাইলটা, ইন্ডিয়ার মূলাটা, ইন্ডিয়ার কলাটা খাও, ভান্ডারি মূলা খাও, কাডল খাও ফিসন দিয়া।